মলানদিঘির সনকা হাসপাতালের এক নার্সিং স্টাফের মরণঝাঁপ, তাই নিয়েই তোলপাড় শিল্পাঞ্চল। এক মেয়ের প্রাণ গিয়েছে, পরিবার শোকস্তব্ধ, যার গেল তার গেল, হাসপাতাল কর্তৃপক্ষের তাতে কি? এটাই কি হলো? মন্দিরা পাল, বাঁকুড়ার বিষ্ণুপুরে বাড়ি। সনকা হাসপাতালের নার্সিং স্টাফ, ডিউটি ছিল নাইট শিফটে। বাস এসেছে, দেখা নেই মন্দিরার। খোঁজ শুরু, দেখা গেল মন্দিরার দেহ পড়ে রয়েছে বহুতল আবাসনের পাঁচিলের পাশে। মরণঝাঁপ দিয়েছে সে। পুলিশ তদন্ত শুরু করেছে। সনকা হাসপাতাল মালিকপক্ষ বেশ প্রভাবশালী। জেলা সম্মানে দুর্গাপুরের নবরূপকারের তকমা তার গলায়। কিন্তু যে প্রশ্নগুলি অধরা থাকলো তা হলো দায়বদ্ধতা, নজরদারি এবং নিজের সংস্থার কর্মীদের প্রতি দরদ কতটা। সনকার নার্সিং স্টাফেরা থাকেন গোপালপুরের একটি বহুতল আবাসনে। এই বহুতল আবাসনের অবস্থানটি গোপালপুরের একটি বিএড কলেজের সামনে এবং শ্মশানের ঠিক পাশেই রয়েছে বাণিজ্যপুকুর নামে একটি পুকুর। অবস্থান দেখে এটা নিশ্চিত করা যায় হাসপাতাল মালিকের উচিত ছিল সেখানে নিজস্ব সংস্থার মহিলা নার্সিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখা। সেটার কি অভাব ছিল? প্রশ্নের উত্তর অধরা। এই বহুতল আবাসন একটি ফ্লপ প্রজেক্ট নামেই স্থানীয়দের কাছে পরিচিত। কয়েকটি পরিবার এখানে থাকেন যেহেতু তারা আবাসন ক্রয় করেছেন। বাকি অংশে ভাড়া থাকেন হাসপাতালের নার্সিং স্টাফেরা। অবশ্য হাসপাতালের পক্ষ থেকে বলা যেতেই পারে সংস্থা নিজের কর্মীর নিরাপত্তা রক্ষা করবে তার সংস্থায় এবং যেখানে তারা থাকবে সেখানে। কিন্তু কারো ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে উঠে আসা সিদ্ধান্তের জেরে কি ঘটবে তা সংস্থা কিভাবে বুঝবে? ঠিক কথা, সঠিক কথা। কিন্তু আধুনিক সময়ে বিভিন্ন সংস্থায় দেখা যায় বহু সংস্থা যেখানে কাজের চাপ বেশি থাকে সেখানে তারা সাইকিয়াট্রিস্ট রাখেন যারা কাউন্সেলিং করেন এবং কর্মীদের মন বুঝতে থাকেন এবং সেভাবেই সংস্থাকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু এসব কি এই হাসপাতাল সংস্থায় রয়েছে? নাকি হয়? নাকি কাগজে কলমে সীমাবদ্ধ এই ব্যবস্থা? প্রশ্নের উত্তর অধরা। যেসব প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি তা হলো, এবং সেইগুলি কিন্তু বড় প্রশ্ন হিসেবেই দেখা দিচ্ছে। এক, নার্স মন্দিরা কি মানসিক অবসাদে ভুগছিলেন? ব্যক্তিগত সমস্যা নাকি কাজের চাপ? কোনো চক্রে যুক্ত হয়ে গিয়ে তার থেকে বের হয়ে আসতে না পারা, তার জেরেই মরণঝাঁপ? নাকি কাজের চাপ? তার সহকর্মীরা কি আদৌ বুঝতে পেরেছিল তার সমস্যা, নাকি তা অধরা থেকেই গিয়েছিল? একা একা মন্দিরা সেই সমস্যায় ভুগতে ভুগতে মরণঝাঁপ দিল। এই মরণঝাঁপের পিছনে কি হাসপাতালের কোনো ঘটনা কিংবা কোনো সহকর্মী কি জড়িত? পুলিশ তদন্তে এই বিষয়গুলি প্রধান বিষয় হয়ে উঠবে বলে পুলিশের বহু কর্তা একান্তে বলছেন। কিন্তু আসল কারণ কি আদৌ জানা যাবে, নাকি অধরাই থেকে যাবে মন্দিরার মরণঝাঁপের কারণ কি ছিল? ঘটনাটা কখন জানলেন আপনারা? ওকে, 11ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের মলানদিঘির শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের কর্মরত একজন স্টাফ নার্স একটা আনফর্চুনেট ঘটনা ঘটে। তার শিডিউলড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায় তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন সেইখানে
তার কলিগরা তাকে খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিং এর বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়েছে, তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ অ্যান্ড যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্মড। আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম, স্ট্যান্ডস উইথ দ্য ভিডিউড ফ্যামিলি। আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিস অ্যান্ড দ্য ফ্যামিলি। ওই বহুতলটা কি মানে আপনাদের কলেজের, না ওটা কি পার্সোনাল ভাড়া করে থাকতেন? হ্যাঁ, ওই বহুতলটা না, প্রথম কথা কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না। কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে তাড়াতাড়ি করে এসো, তাড়াহুড়া করে এসেছি। কোনো খবর এখনো পর্যন্ত ওরা যোগাযোগ করেনি। আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম, এখনো পর্যন্ত রয়েছি, কোনোভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক। ওদের যোগাযোগ করে কি হয়েছে না, আমরা তো হতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। ভুলকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি, কোলে বেড়ায় হারাই গেছি, সর্বহারা। কোথায় কাজ করতে হবে? ষোলোটাতে। কি সন্দেহ করছেন? দেখুন, আমি চাই উচ্চ মানে তদন্ত হোক, হ্যাঁ পুরোপুরি তদন্ত হোক, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, আর আমি এটা শেষ দেখে দেখতে চাই। না, পুলিশের সঙ্গে সেভাবে আমার সেভাবে কোনো শত্রুতা নাই, কোনো রকম ঘরে ঝগড়াঝাটি কোনো কিচ্ছু নাই। পরশু দিন রাত্রে আমার একটা সন্দেহ রয়েছে। সন্দেহ বলতে কোনো মানুষ ওইভাবে তো ঝাঁপ দিতে পারে না। কি হয়েছে আমাকে জানতো, আমি যার জন্য আমি মানে কোনো অস্বাভাবিকতা না 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 কোনো অসুবিধা লক্ষ্য নেই। কিছুদিন আগে আমার দিদা মারা গেছিল, আগের শুক্রবার আমার সঙ্গে কথা হলো যে দাদা আমি ছুটি পাচ্ছি না, আমি যেতে পারছি না। গত পরশুদিন লাস্ট কথা হয়েছে। পরশুদিন আমরা মেসেজ হতে পারি, ওর বাবার সঙ্গে কথা হয়েছে। কোনো ওর কথার মধ্যে কোনো না 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 কোনো দিনের জন্য না, কোনো প্রবলেম হলে আমাকে অন্তত বলে। আপনি কি রহস্য মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার তদন্ত করুক। আমি প্রশাসন ওখানে হাজির করে রিকোয়েস্ট করবো, যেমন এই তদন্ত করুক আর সামনে বেরিয়ে আসুক আসল রহস্যটা। এটুকু আমি প্রশাসনকে হাজির করে আমি রিকোয়েস্ট করতে চাই। আসল আমার নাম নারায়ণ দাস, আসল সত্যটা যেমন বেরিয়ে আসে, তাতে যাই হোক। কতদিন চালু হয়েছে? 1 বছর হতে যাবে। আমি চাই আসল সত্যটা বেরিয়ে আসুক। পড়াশোনা কি এখান থেকেই করেছিল? না, ব্যাঙ্গালোর থেকে, সেটা থেকে মেসো ফলের ব্যবসা করে কষ্ট করে মানুষ করে ওকে যা করেছে। আমি দিতে যেতাম, নিয়ে আসতে যেতাম। আমি চাই প্রশাসনের কাছে হাজির করে রিকোয়েস্ট, যেমন পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এর বিচার যেমন পাই, তাতে যাই আসুক, তাতে যাই আসুক। নাম হচ্ছে কি? নারায়ণ দাস। তুমি কি হন? আমি আমার মাসির মেয়ে।